হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে ভিএসি এনভায়রনমেন্টাল এডুকেশনের ওপরে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টার কোর্স ফি, এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে মাত্র 599 রুপিস কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ইউনিট নাম্বার 1 রয়েছে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে আমরা কি পড়বো? মাল্টিডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে রয়েছে ডেফিনেশন, নেচার, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, টাইপস অ্যান্ড কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে আমরা পরিবেশ বিদ্যা যে রয়েছে সেই পরিবেশ বিদ্যা কাকে বলে, তার প্রকৃতি, তার পরিধি কি রয়েছে এই সম্পর্কে আমরা পড়বো, এবং আমরা পড়বো পরিবেশের যে উপাদানগুলো এবং তার ধরনগুলো রয়েছে সেগুলো, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়নের ব্যাপারেও আমরা পড়বো। ইউনিট নাম্বার 2 তে আমাদের রয়েছে ইকোসিস্টেমস অর্থাৎ বাস্তুতন্ত্র। এখানে আমরা পড়বো কনসেপ্ট অফ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অ্যান ইকোসিস্টেম, ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেমস, ফরেস্ট, ডিজার্ট অ্যান্ড হচ্ছে অ্যাকুয়েটিক পন্ডস অ্যান্ড হচ্ছে ওসিয়ানস, তোমার হচ্ছে বায়োমাস সম্পর্কেও আমরা কিন্তু পড়বো। নেক্সট রয়েছে এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম, এনার্জি ফ্লো মডেলস এখানে আমরা পড়বো। ফুড চেইনস, ফুড ওয়েবস অ্যান্ড হচ্ছে ইকোলজিক্যাল পিরামিডস, এখানে ইকোলজিক্যাল সাকসেশন সম্পর্কেও আমরা পড়বো এবং জানবো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 3 তে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস। এখানে আমরা জানবো যে প্রাকৃতিক কিছু সম্পদের ব্যাপারে আমরা জানবো। ল্যান্ড রিসোর্সেস, ফরেস্ট রিসোর্সেস, ওয়াটার রিসোর্সেস, এনার্জি রিসোর্সেস। অর্থাৎ এখানে আমরা ভূমি, অরণ্য, জল এবং শক্তি সম্পদ সম্পর্কে আমরা এখানে পড়বো। নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার 4, এখানে রয়েছে আমাদের বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন অর্থাৎ জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। এখানে আমরা ইন্ট্রোডাকশনে ডেফিনেশন পড়বো, লেভেলস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, জেনেটিক্স, স্পেসিস অ্যান্ড হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, দেন বায়োডাইভার্সিটি হটস্পটস অ্যান্ড হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ। এখানে হচ্ছে থ্রেটস টু বায়োডাইভার্সিটি, ভ্যালু সার্ভিস অফ বায়োডাইভার্সিটি, ম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টস, বায়োলজিক্যাল ইনভেনশন সম্পর্কে আমরা জানবো। দেন কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ইন সেটু, এক্স সেটু, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, এন্ডেঞ্জার্ড হবে, এটা একসাথে হবে, এন্ডেঞ্জার্ড অ্যান্ড হচ্ছে এন্ডেমিক স্পেসিস অফ ইন্ডিয়া। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 5 এ আমরা পড়বো এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ। এখানে এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের টাইপস, ধরনগুলো, কজেস কারণ, ইফেক্টস ফলাফল, এবং কন্ট্রোলস মানে কি করে আমরা নিয়ন্ত্রণ করবো সেটা। এখানে বিশেষ করে আমরা এয়ার পলিউশন পড়বো, ওয়াটার পলিউশন পড়বো, সয়েল পলিউশন পড়বো এবং নয়েজ পলিউশন পড়বো অর্থাৎ বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। নিউক্লিয়ার হ্যাজার্ডস অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক সম্পর্কে আমরা জানবো। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কন্ট্রোল মেজার্স অফ আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, দেন ফায়ারওয়ার্কস পলিউশন অ্যান্ড হচ্ছে থার্মাল পলিউশন সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার 6 এ আমরা পড়বো এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড এনভায়রনমেন্ট লজ। ক্লাইমেট চেঞ্জ রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, ওজোন লেয়ার তোমার রয়েছে, ঠিক আছে। দেন অ্যাসিড রেইন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড এগ্রিকালচার, দেন এনভায়রনমেন্ট লজ, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, এয়ার প্রিভেনশন প্র্যাকটিসেস, কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, দেন রয়েছে 1981 এর। নেক্সট রয়েছে ওয়াটার যেটা অ্যাক্ট রয়েছে 1972 এর, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট রয়েছে 1972 এর, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট রয়েছে 1988, ইন্টারন্যাশনাল তোমার এগ্রিমেন্টস রয়েছে যেমন মন্ট্রিল প্রোটোকলস রয়েছে 1987 এর, কিয়োটো প্রোটোকলস রয়েছে 1997 এর, দেন কনজারভেশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি,
দেন ট্রাইবাল পপুলেশনস ইন ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে তোমার রাইটস। নেক্সট লাস্ট ইউনিট যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু ইউনিট নাম্বার 7, হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এখানে রয়েছে হিউম্যান পপুলেশন গ্রোথ, পপুলেশন এক্সপ্লয়শন, impacts on environment, human health and welfare. Then রয়েছে disaster management, floods, earthquakes, cyclones and landslides. এখানে বন্যা, ভূমিকম্প, সাইক্লোন এবং ভূমিধস। দেন এনভায়রনমেন্টাল মুভমেন্টস এর মধ্যে চিপকো এবং সাইলেন্ট ভ্যালি মুভমেন্টস আমরা পড়বো। এনভায়রনমেন্টাল এথিক্স এর মধ্যে আমরা পড়বো রোল অফ ইন্ডিয়ান অ্যান্ড আদার রিলিজিয়াস অ্যান্ড হচ্ছে কালচার্স ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন। দেন এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ, কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড হচ্ছে ডিজিজ, ভেক্টর বর্ন ডিজিজ। দেন রয়েছে হিউম্যান রাইটস, ভ্যালু এডুকেশন, রোল অফ ইনফরমেশন টেকনোলজি ইন এনভায়রনমেন্ট সম্পর্কেও আমরা কিন্তু জানবো। তো এই ছিল আমাদের টোটাল আজকের যে সিলেবাস সংক্রান্ত আলোচনা আমরা আজকে করলাম তোমাদের সঙ্গে। এরপরে আমরা প্রত্যেকটা ইউনিট থেকে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। যারা ভাবছো বিকেইউ এর স্টুডেন্টরা আমাদের সেন্টারে যুক্ত হবে, সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করে আজই অ্যাডমিশনটা নিয়ে নাও এবং সমস্ত নোটসপত্র সাজেশনস তুমিও কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।